প্রিয় শিক্ষার্থীরা, যে আমরা নবম ও দশম শ্রেণী সাধারণ জ্ঞানের বিষয়ে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত অধ্যায় অর্থাৎ 11.1 অধ্যায় 7 নং সমস্যাগুলো সমাধান করব। 7 নংয়ে আমাদের বলা আছে যে এ অনুপাত বি এবং বি অনুপাত সি হলে এখন আমাদের 3টি সমস্যা দেওয়া আছে, সেই সমস্যাগুলো সমাধান করতে হবে, প্রমাণ করতে হবে। তবে আমাদের এখানে প্রথমে দেওয়া আছে এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত সি। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত সি, বা এই কথাটিকে আমরা তো এইভাবেও লিখতে পারি, কারণ অনুপাতের পূর্ব রাশি হলো লব এবং উত্তর রাশি হলো হর। তাহলে a by b equal to b by c। আমরা আবার লিখতে পারি সুতরাং ac equal to bc। এই কাজটা আমরা করে নিলাম, এটা আমরা প্রত্যেক সমস্যার মধ্যে এটা প্রয়োগ করবো, কাজে আমরা এটা রেখে দিচ্ছি। নং সমস্যাতে বলেছে যে ac equal to a square plus b square by b square plus c square। তো আমরা সমস্যাটি সমাধান করতেছি। সমাধান বামপক্ষ বলে দিয়েছে a by c। আমাদের এটা কিছু করার দরকার নেই, কারণ আমরা ডান পক্ষ করে কেটে নিয়ে আসবো। তাহলে আমরা করি ডান পক্ষ a square plus b square by b square plus c square। তাহলে আমরা a square থাকলো a square plus b square সমান আমরা কি পেয়েছি ac, আমরা দিয়ে দিলাম ac, এবং b square সমান আমরা পেয়েছি ac plus c square। আমরা যদি এখন উপর থেকে a কমন নিই তাহলে আমাদের থাকলো কি a প্লাস c, আর নিচে থেকে যদি c কমন নিই তাহলে থাকলো a প্লাস c। আমরা যদি উভয় পক্ষকে a প্লাস c দ্বারা ভাগ করি তাহলে আমাদের কি আসলো ac, অর্থাৎ আমাদের এই দুটোতে কটা যাবে, তাহলে আমাদের কি থাকলো ac। তাহলে হলো না বাম পক্ষ সমান ডান পক্ষ, সুতরাং আমরা লিখতেই পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলছে আমরা লিখবো প্রমাণিত। ঠিক আছে বন্ধুরা, প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা 2 নম্বর সমস্যাটি সমাধান করব, যেখানে বলা আছে a square b square c square into 1 by a cube plus 1 by b cube plus 1 by c cube equal to a cube plus b cube plus c cube। তো আমরা বাম পক্ষ করি আগে, বাম পক্ষ সমাধান করতেছি, এই জন্য সমাধান কথাটি লিখে নেব। বাম পক্ষে আছে a square b square c square 1 by a cube plus 1 by b cube plus 1 by c cube। আমরা যদি ব্র্যাকেটের কাজটি শেষ করি তাহলে আমাদের আসবে a square b square c square by a cube plus a square b square c square by b cube plus a square b square c square by c cube। আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখন উপরে a স্কয়ার নিচে হলো a কিউব। আমরা যদি কাটি তাহলে উপরে থাকবে b স্কয়ার c স্কয়ার বাই a প্লাস এখানে আমাদের থাকতেছে a স্কয়ার c স্কয়ার বাই b প্লাস এখানে আমাদের থাকতেছে a স্কয়ার b স্কয়ার বাই c। আমরা উপরে যে মান বের করেছি এবার সেই মানগুলোকে যদি আমরা এখানে প্রয়োগ করি যে b স্কয়ারের b স্কয়ার সমান কি ac, অর্থাৎ ac সমান যেহেতু b স্কয়ার তাহলে b স্কয়ার সমান ac, তাহলে আমরা এখানে b স্কয়ারের জায়গায় আমরা ac টা বসাই দিই, ac ইনটু c স্কয়ার বাই a প্লাস আবার আমরা ac ইকুয়াল টু b স্কয়ার পেয়েছি, কাজে ac ইকুয়াল টু আমরা এই কথাটাকে এইভাবেও লিখতে পারতাম
এভাবে দেখি পরে ঠিক করে নেব। আর এই ক্ষেত্রে আমরা এ স্কোয়ার রাখলাম আর বি স্কোয়ারের জায়গায় আমরা কি দেখবো এসি। আমরা এখানে যদি এ আর এ কেটে দিই তাহলে আমাদের কি থাকতেছে সিকিউ। এখানে থাকতেছে এসি এর জায়গায় আমরা বসাতে পারি বি স্কোয়ার। বসাই দিলাম বি স্কোয়ার আর উপরে যে স্কোয়ার সরে দিয়ে দিলাম বাই বি প্লাস এখানে সি আর সি যদি আমরা কেটে দিই তাহলে থাকবে একই। তাহলে আমরা পেলাম সিকিউ প্লাস বি পাওয়ার 4/বি প্লাস সিকিউ। আমরা যদি এটি কাটাকাটি করি তাহলে আমাদের থাকবে সিকিউ প্লাস বিকিউ প্লাস একই। তাহলে আমরা তো সুন্দর করে লিখতে পারি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। তাহলে হলো না আমাদের ডান পক্ষ? আমরা তো এটাই ডান পক্ষ, ইকুয়াল টু ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ধন্যবাদ বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই যদি ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক এবং শেয়ার করে পাশে থাকবে, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে। এবার আমরা গ নাম্বার সমস্যাটি সমাধান করব, যেখানে বলা আছে এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ হোল কিউব ইকুয়াল টু 1। আমরা অবশ্যই পূর্বের যে প্রাপ্ত মান সেটিকে কাজে লাগাবো। এই জন্য আমরা প্রথমে সমাধান শুরু করতেছি। সমাধান বামপক্ষ, আমাদের বামপক্ষে বলা আছে এ বি সি এ প্লাস বি প্লাস সি হোল কিউব বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ হোল কিউব ইকুয়াল টু উপরে যা আছে তাই লিখলাম এ বি সি এ প্লাস বি প্লাস সি হোল কিউব আর নিচে এ বি প্লাস বি সি প্লাস এই যে সি এ বা এসি এর একটা মান আমরা পেয়েছি বি স্কোয়ার, আমরা এখানে বি স্কোয়ার দিয়ে দিলাম সমান। আমরা যদি এখানে এ বি সি এ প্লাস বি প্লাস সি হোল কিউব দিলাম এবং নিচে থেকে তোমরা খেয়াল করো বি কমন যাচ্ছে, তাহলে আমরা যদি বি কমন নিই তাহলে আমাদের কি থাকতেছে এ প্লাস সি প্লাস বি হোল কিউব। আমরা এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি এ বি সি এ প্লাস বি প্লাস সি হোল কিউব, এখানে বি কিউব এ প্লাস বি প্লাস সি হোল কিউব। আমরা যদি উভয় পক্ষকে এটাকে কেটে দিই, লব হক থেকে এটি কেটে দিই, কিন্তু আমরা কাটবো না, জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। এখন বি আর বি স্কোয়ার যদি এইভাবে কেটে দিই তাহলে আমাদের কি থাকতেছে, আমাদের থাকতেছে উপরে থাকতেছে এসি, নিচে থাকতেছে বি স্কোয়ার। এখন আমরা তো এসির একটা মান পেয়েছি এসি ইকুয়াল টু বি স্কোয়ার, অথবা বি স্কোয়ারের একটা মান পেয়েছি এসি। আমরা যেটাই বসাই, এখন যদি আমরা এই এসি এর জায়গায় বি স্কোয়ার বসাই দিই অথবা বি স্কোয়ারের জায়গায় এসি বসাই দিই, যেটি বসাই আমরা সেটাই হবে। বা আমরা যদি এখানে লিখে দিই সমান এসি এর জায়গায় আমরা দিয়ে দিলাম বি স্কোয়ার আর নিচে আছে বি স্কোয়ার, দুটাকে যদি ভাগ করি তাহলে আমরা কত পাবো 1, আর এটাই হলো আমাদের ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ সমান। এখানে আমরা সাইড নোটটা লিখতে ভুলবো না, অবশ্যই আমরা সাইড নোটটা লিখে দেবো যেহেতু এসি ইকুয়াল টু বি স্কোয়ার। আবার এখানে আমরা বসাই দিচ্ছি কি যেহেতু এসি ইকুয়াল টু বি স্কোয়ার, আমরা সাইড নোটটা দিয়ে দিলে অঙ্কের মানটা সম্পূর্ণ থাকে এবং জিনিসটা সুন্দর দেখা যায়, পরিপক্ক দেখতে সুবিধা হয়।
যাই হোক, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুত্বের মাধ্যমে ছড়িয়ে দিতে, অবশ্যই তোমরা শেয়ার করবে। ধন্যবাদ।